একজন বলছেন মসজিদে রাজনীতি করা যায় না। আচ্ছা মাননীয় স্পিকার, ইসলামী রাষ্ট্র যখন মদিনাই হলো, রাজধানীটা কোথায় ছিল? মসজিদে নববী ছিল রাজধানী। মসজিদে নববী যদি রাজধানী হতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে রাষ্ট্র পরিচালনার কার্যক্রম পরিচালনা করা উচিত কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালনার জন্য। এটাই হবে আমাদের আদর্শ। বাজেট ভালো না লাগে মাননীয় স্পিকার, হ্যাঁ ঠিক আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, উনি একটা সুন্দর উপহার দিবেন, লন্ডনে থেকে চিন্তা করেছেন। প্রাইমারি স্কুলের ছোট ছোট সোনামণিদের তাদের গায়ে পোশাক থাকবে, জুতা থাকবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাদ্রাসায় যারা লেখাপড়া করে তার মধ্যে কি সেগুলো অন্তর্ভুক্ত আছে? যদি থাকে তাহলে ওনাকে ধন্যবাদ, আর যদি না থাকে তাহলে ওনাকে যোগ করে নিতে বলবো। উই ওয়ান্ট জাস্টিস। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। জুলাইয়ের চেতনা যদি মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে থাকে, তাহলে সমতা, সব জায়গায় সমতা মানে বাস্তবায়ন করতে হবে। আমি দাবি করছি মাদ্রাসার ছাত্রদেরও যাতে পায়ে জুতা থাকে, তাদের শরীরে জামা থাকে, তাদেরকেও দেখতে ভালো লাগবে। মাননীয় স্পিকার, আমি বেশি কথা আর বলতে যাচ্ছি না, শিক্ষকদের ব্যাপারে বলতে চাই। মাননীয় স্পিকার, শিক্ষক তো সম্মান করার জিনিস। আমাদের শিক্ষক যারা ছিলেন, আমরা অত্যন্ত শ্রদ্ধা এবং অনেক তাদেরকে সম্মান করেছি। তাদের কাছে লেখাপড়া শিখেছি বলেই তো আজকে কথা বলার আমাদের যোগ্যতা অর্জন হয়েছে। আমার শিক্ষক যদি আমার কাছে মূল্যবান মনে হয়ে থাকে, সম্মানিত মনে হয়ে থাকে, আজকে প্রেস ক্লাবে যেখানে সেখানে তার অধিকার আদায়ের জন্য যখন তারা আন্দোলন করে, অবস্থান করে, তখন তাদের প্রতি কি আমাদের দায়ী দায়িত্ব নাই? মাননীয় স্পিকার, অবশ্যই তাদের দায়িত্ব আমাদের আছে। আমরা মনে করি 3টা কিস্তিতে হলেও তাদের দাবি মেনে নেওয়া উচিত। শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আছেন, যেসব প্রতিষ্ঠান সব কন্ডিশন ফুলফিল করতে পারবে, এই বাজেট বাস্তবায়ন শুরু হতেই সে সবগুলার এমপিও দিয়ে দেওয়া দরকার। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। দ্বিতীয় পর্যায়ে যেসব প্রতিষ্ঠানের কিছু ঘাটতি আছে, শর্ত সময় দিয়ে বলে দেওয়া হবে যে এতদিনের মধ্যে আপনারা যদি চুক্তি শর্ত পূরণ করতে পারেন তাহলে আপনাদেরও এমপিও চালু করা হবে। আর তৃতীয় পর্যায়ে কিছু আছে যেগুলা তালিকায় আছে, বাস্তবে কিছু নাই, সেগুলাকে যাচাই বাছাই করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। 3 কিস্তিতে যদি এমপিও ভুক্ত করা যায়, বাংলাদেশের সকল শিক্ষক তারা খুশি হবে, বাংলাদেশের শিক্ষার মান ফিরে আসবে, বাংলাদেশের শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। মাননীয় স্পিকার, শ্রমিকদের ব্যাপারে বলতে চাই, শ্রমিকদের চুক্তি আছে, বাস্তবায়ন নাই। মিনিমাম একটা তাদের বেতনের কাঠামো আছে, কিন্তু কোনোদিন এটা বাস্তবায়িত হলো না। শ্রমিকের ঘাম শুকার আগে তার মজুরি দিয়ে দিতে হবে। আজ পর্যন্ত ঘাম শুকিয়ে কোথায় চলে গেছে, তাদের বেতন এখনো পরিশোধ হচ্ছে না। মাননীয় স্পিকার, অতএব শ্রমিকদের প্রতি যত্ন নিতে হবে। শ্রমিকদের কাজের বিনিময়ে কিন্তু সভ্যতা গড়ে উঠেছে। আমরা চলাফেরা করি, যদি শ্রমিক কাজ না করত সংসদে আসতেই আমরা পারতাম না। অতএব শ্রমিকদের অধিকারের ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে।